হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা ভালো আছো আশা করি। আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে। তো এই সমস্যা যাদের আছে, মানে ঘাড়ের ব্যথার সমস্যা যারা আছে, তারা বাড়িতে বসে কিভাবে এক্সারসাইজ করবে সেটাই আজকে দেখাবো। খুব সহজ এবং খুব সরল এক্সারসাইজ, যেটা তুমি ঘরে বসেই করবে এবং কয়েক সপ্তাহের মধ্যে দেখবে তোমাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর এটা তোমাদের প্রতিদিন কন্টিনিউ কিন্তু করতে হবে। তো চলো দেরি না করে শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর বন্ধুরা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলো ঘাড়ের একটা, এই ঘাড়ের যে ডিস্ক আছে, এই ডিস্ক এবং হাড়ের একটা ক্ষয়জনিত সমস্যা। যখন এটা ক্ষয় হতে শুরু করে তখন এই স্পন্ডিলাইটিস ধরা পড়ে। এই স্পন্ডিলাইটিস যখন হবে তখন যাদের এই স্পন্ডিলাইটিস হয় তারা মূলত ঘাড় মাথা সোজা করে কোনো কাজ করতে পারে না, মানে উঁচু করে কোনো কাজ করতে পারে না। তাদের এই যে এসব জায়গা দিয়ে যন্ত্রণা হয়। আবার অন্য কোনো সময় মাথা ঘুরে, মাথা ঝিমঝিম করে, হাত ঝিমঝিম করে। তো এই সমস্যাগুলো কিন্তু সবার দেখা যায় যাদের স্পন্ডিলাইটিস আছে সার্ভাইকালে। তো এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস তোমরা কিভাবে বাড়িতে বসে এক্সারসাইজ করবে আর কি কি এক্সারসাইজ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও কি কি এক্সারসাইজ আছে। খুবই সহজ সরল এক্সারসাইজ, যাদের আছে তারা খুব সহজেই বাড়িতে বসে এগুলো করতে পারবে এবং খুব তাড়াতাড়ি সেটার রেজাল্ট তোমরা পাবে। বন্ধুরা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে তো ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথার জন্য প্রথমে আমাদের সবার আগে ঘাড়ের এক্সারসাইজ করতে হবে, ঘাড়ের মুভমেন্ট করতে হবে তোমাকে। ঘাড়ের মুভমেন্ট অনেকেই আছে যারা বেশি পিছনের দিকে ঠেলতে পারে না, কিন্তু মুভমেন্ট কিন্তু তোমাকে কন্টিনিউ রাখতে হবে। তুমি মুভমেন্ট করা বন্ধ করে দিলে তোমার কিন্তু ব্যথা কিন্তু আরো বেশি করে বাড়বে। তো দেখো প্রথমে কি কি করবে। সোজা হয়ে একটা বসো, চেয়ারে বসতে পারো, আমি টুলে বসেছি। টুলে বসতে পারো, চেয়ারে বসতে পারো, বিছানায় বসতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি সেখানে বসতে পারো। শুধু স্পাইনটাকে সোজা রাখবে এবং ইনহেল করবে এবং আস্তে আস্তে ঘাড়টাকে পেছন দিকে ঘোরাবে। পেছন দিকে আস্তে আস্তে ঘাড়টাকে ঘোরাবে, যতটা পারবে ততটা চেষ্টা করে ঘোরাবে। আবার সামনের দিকে আসো, আবার শ্বাস নাও, আবার এক্সিলেশনে পেছন দিকে করো। আবার ইনহেল, এক্সিল। এইভাবে 10 রাউন্ড, 12 রাউন্ড কিংবা 15 রাউন্ড ভাবে করো। অল্টারনেট করে করে করবে, দুই সাইডে অল্টারনেট করে করে করবে। 1 নাম্বার, 2 নাম্বার করবে ইনহেল, এক্সহেল করে পেছনে করো। আবার সামনে আসো, ইনহেল, এক্সহেল করে পেছনে করো। এটা করবে, কিন্তু কোনোভাবেই ঘাড়টাকে কিন্তু নিচে করবে না। তুমি যখন ঘাড়টাকে নিচে করবে তোমার কিন্তু ব্যথা আরো বেশি বাড়বে। সুতরাং ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এইভাবে 10 রাউন্ড করো কিংবা 12 রাউন্ড করতে পারো। এটা হচ্ছে ঘাড়ের 2 নম্বর এক্সারসাইজ হলো। 3 নাম্বার এক্সারসাইজ তোমাকে হাফ রোটেশন করতে হবে, কোনোভাবে ফুল রোটেশন করা যাবে না, সেটা মাথায় রাখবে। হাফ রোটেশন করবে, 1, আবার 2, 1, 2। এইভাবে বোথ সাইডে হাফ করে রোটেশন করবে। ফুল রোটেশন করলে কিন্তু ঘাড় নিচে আসবে, সেটাতে কিন্তু ব্যথা আরো বেশি বাড়বে। সুতরাং ফুল রোটেশন করবে না, হাফ করে রোটেশন করবে, 1 and 2। ঘাড়ের এই 3টে এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে তারপরে যেটা করবে সেটা আমাদের এই পোর্শনের এক্সারসাইজটা আমরা করব, যেখানে আমাদের ব্যথা সেই পোর্শনের এক্সারসাইজ আমরা করব। তো এটার জন্য কি করব, আমরা ঘাড়ের এই কাঁধের মধ্যে হাত রাখলাম, এই দেখো এইখানে হাত রাখবো এবং ক্লকওয়াইজ 10 বার করে ঘোরাবো। আর খেয়াল রাখবে ঘোরানোর সময় যাতে দুটো কোণই তোমার একসঙ্গে টাচ করে। যাদের টাচ করতে পারো না তারা শুধু চেষ্টা করবে, এইভাবে ক্লকওয়াইজ ঘোরাবে। অনেক আছে যে এরকম 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 করে ঘাড় ঘোরায়, কিন্তু এটা কিন্তু প্রসেসটা ভুল। তুমি এরকম করে কোনোই জোড়া করে করে হাতটাকে ঘোরানোর চেষ্টা করবে। আর যারা জোড়া করতে পারো না তারা চেষ্টা করবে দুটো কোণই যাতে কাছাকাছি নিয়ে হাতটা ঘোরানোর। ক্লকওয়াইজ 10 বার ঘোরানোর পরে তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে একইভাবে ঘোরাতে হবে। একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করে ঘোরাও, তাহলে 10 বার 10 বার 20 টাইমস হয়ে যাচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে তারপরে হাত ছাড়া আবার ঘোরাও। এটা আমি হাত দিয়ে ঘোরালাম, এবার হাত ছাড়া ঘোরাও। হাত ছাড়া, 1, 2, 3, 4, 5 ক্লকওয়াইজ ঘোরাও। তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরাও। যখন তুমি ঘোরাবে
তখন দেখবে ঘাড়ের পিছনে কিন্তু সুন্দর একটা স্ট্রেচ হয়, আর স্ট্রেচ হতে কিন্তু অনেকে আরামও লাগে। এই স্ট্রেচিংটা কিন্তু একমাত্র এই জায়গাটাতেই তুমি ফিল করতে পারবে, আর এই স্ট্রেচিং এর ফলে কিন্তু তোমায় ভালো রেজাল্ট পাবে, আরাম হবে এবং ব্যথাও কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে। ঘাড়ের এবং এই পোর্শনের এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা করব আরো কিছু এক্সারসাইজ। দেখো সেটা করবে, প্রথমে সোজা হয়ে বসবে, সোজা হয়ে বসে তারপরে হাতটাকে এখানে ইন্টারলক করে দেবে মাথার পিছনে, মাথার পিছনে দিয়ে তারপরে পিছন দিকে কনিটা ঠেলবে। 1 2 3। আমি তোমাদের পিছনেও একবার দেখিয়ে দিচ্ছি। পিছন ঘুরে বসলাম, এই দেখো হাতটাকে ইন্টারলক করে দিও। 1 2 3 4 5 6। এই এক্সারসাইজ গুলো যদি তোমরা পার্টিকুলারলি এই এক্সারসাইজটা যদি তোমরা প্রত্যেক দিন 3 বেলা করে 20 টাইমস করো, তুমি 1 মাসের ভিতরে স্পন্ডিলাইটিসের ব্যথা কমাতে পারবে, এটা আমার গ্যারেন্টি। পরের এক্সারসাইজ দেখো, পরের এক্সারসাইজ করার জন্য প্রথমে সোজা হয়ে বসলাম, এবার কি করব, বাঁ হাতটাকে আমি পেছনে করলাম, পেছনে করলাম, এই দেখো এইভাবে পেছনে করলাম, এবং ডান হাতটাকে লাগাবো কানের পিছনে, এইভাবে কানের পিছনে লাগালাম, নিয়ে শ্বাস নিবে, শ্বাস নিয়ে যেই হাতটা আমার পেছন দিকে আছে তার উল্টো সাইডে বেন্ড করবে, এক্সহেল করে বেন্ড করবে, আবার ইনহেল করে ওঠো, এক্সহেলেশনে হাতটা নামিয়ে দাও। আবার অপোজিট সাইডে হাতটাকে পেছনে রাখলাম এবং আরেকটা হাতকে কানের পিছনে রাখলাম, ইনহেল এক্সহেল, আবার ইনহেল এক্সহেল। এবার সামনে থেকে দেখাচ্ছি, দেখো একটা হাতকে পেছন দিকে রাখো, একটা হাতকে কানের পেছন দিকে রাখো, শ্বাস নাও, ইনহেল এক্সহেল। এই এক্সহেলেশনের সময় তুমি কিছুক্ষণ স্টে করবে, নর্মাল ব্রিথিং করবে, কিছুক্ষণ ধরে রাখবে, তারপরে আস্তে আস্তে আবার ইনহেল করবে এবং এক্সহেলের সময় হাতটাকে নামিয়ে দেবে। তোমাকে স্টে কিছুক্ষণ করতে হবে, স্টে কিছুক্ষণ করার সময় তুমি দেখবে ঘাড়ে এই পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা স্ট্রেচ হয়, আর এই স্ট্রেচটাকে তোমাকে ফিল করতে হবে। অপোজিট সাইডে দেখো, হাতটাকে পেছনে করো, আবার আর একটা হাতকে কানের পিছনে, ইনহেল এক্সহেল, কিছুক্ষণ নর্মাল ব্রিথিং এ থাকো, আবার ইনহেল অ্যান্ড এক্সহেল। এটা খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ, ভীষণ ভালো রেজাল্ট দেয় এক্সারসাইজ গুলো, অবশ্যই তোমরা এগুলো বাড়িতে করবে। লাস্ট এক্সারসাইজ দেখো, লাস্ট এক্সারসাইজ করবে, হাতটাকে আবার পিছনে ইন্টারলক করবে, হাতটাকে পিছনে ইন্টারলক করে তোমরা পিছন দিকে স্ট্রেচ করবে, এইভাবে পিছন দিকে স্ট্রেচ করলে দেখবে হাতটা কিন্তু চারিপাশে পিঠ দিয়ে ঘাট দিয়ে একটা স্ট্রেচ হবে, এইভাবে স্ট্রেচ করে কিছুক্ষণ হোল্ড করবে, হোল্ড করার পরে আস্তে আস্তে হাতটাকে আবার নামিয়ে দেবে, আবার কিছুক্ষণ পর ইনহেল, হাতটাকে আপ করবে, কিছুক্ষণ স্টে করবে, আবার এক্সহেলে নামিয়ে দিবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করে করবে, হাতটাকে নামিয়ে দিবে। খুব সহজ, খুব সাধারণ কিছু এক্সারসাইজ, তোমরা ঘরে বসে এগুলো করতে পারবে যাদের প্রচন্ড ঘাড়ে ব্যথা, যারা বিছানায়। আর আরেকটা জিনিস বন্ধুরা, চেষ্টা করবে যে বিছানায় কিন্তু বালিশ ছাড়া শোয়ার চেষ্টা করবে, বালিশ নিয়ে শুলে কিন্তু ঘাড়ে ব্যথা আরো বেশি হয়। তার বদলে তুমি একটা মোটা টাওয়াল নিবে, শোয়ার সময়, বিশেষ করে শোয়ার সময় মোটা টাওয়াল নিয়ে ঘাড়ের এই পাশে রাখবে এবং তার উপরে মোটা টাওয়ালের উপরে কিছুক্ষণ ঘাড়টা রেখে কিছুক্ষণ রিল্যাক্সেশন করবে। এটা করলে কি হবে, তোমার এই পাশের যে পোর্শন গুলো কিন্তু রিল্যাক্স হয়ে যাবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। তো চেষ্টা করবে বালিশ ছাড়া ঘুমানোর। তো বালিশ ছাড়া ঘুমানোটা কিন্তু সত্যি খুব ভালো সার্ভাইকাল যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসব, অন্য কিছু আলোচনা করব তোমাদের সাথে। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে, আর কি কি দেখতে চাইছো তোমরা সেটাও আমাকে অবশ্যই জানিও। আর ভালো থাকো, সুস্থ থাকো।